যেই মেন্সের এক্সামের জন্য আমি একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করেছি, যে স্ট্র্যাটেজির মধ্যে টোটাল যেই মেন্সের সিলেবাসকে তিনটা গ্রুপে ভাগ করেছি, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। এবার দেখো গ্রুপ এর মধ্যে যে চ্যাপ্টারগুলোকে রেখেছি, যে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে যেই মেন্সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 to 4 কোশ্চেন আসে। ইভেন গ্রুপ বিতে যারা রেখেছি যাদের এখানে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন আসে। এবার গ্রুপ সিতে কাদেরকে রেখেছি যেখানে একটা বা দুটো বা কোনো কোশ্চেন আসে না। এইভাবে টোটাল যেই মেন্সকে আমি তিনটা গ্রুপে ভাগ করেছি। এবার গ্রুপ এর মধ্যে আবার যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রতিবার কোশ্চেন আসে বা 3 থেকে 4টে কোশ্চেন আসে, এইরকম গ্রুপকে আমরা এইরকম চ্যাপ্টারগুলোকে আমরা উপরে দিকে রেখেছি। যেমন দেখো গ্রুপ এতে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, নেক্সট জিওসি খুব ইম্পর্টেন্ট, থার্ড কেমিক্যাল বন্ডিং খুব ইম্পর্টেন্ট, फोर्थ हाइड्रोकार्बन खूब इंपॉर्टेंट, फिफ्थ एटॉमिक स्ट्रक्चर, सिक्स्थ एल्डिहाइड कीटोन एसिड, सेवेंथ डीएनए ब्लॉक, एट থার্মোডাইনামিক্স। এবার আমরা করব কি ইজ এন্ড এভরি চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে কী রকম কোশ্চেন আসতে পারে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তোমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করো।